আলোচনা করব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে। মকর রাশির মূল অধিপতি শনি জুন মাসের শুরুতে মিনে অবস্থান করবে, আর আপনার যে নক্ষত্র অধিপতি অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রের মূল অধিপতি রবি এই মাসের শুরুতে বৃষতে অবস্থান করবে। রবি মাসের শেষে গিয়ে দেখা যাবে শেষ 15 দিনে মিথুনে চলে যাবে, আর শনি পুরো মাস জুড়ে ওই একই নক্ষত্রে রেবতী নক্ষত্রে মিনেই থাকবে। এই হচ্ছে এই দুই গ্রহের অবস্থান। এখন আমরা এই অবস্থান সাপেক্ষে আপনারা কী ধরনের ফল পেতে পারেন সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাই রাশির অধিপতিকে প্রচেষ্টার ঘরে, তার মানে আপনার মধ্যে প্রচেষ্টা বল অব্যাহত থাকবে। এর আগেও আপনি যেভাবে প্রচেষ্টা করেছেন দীর্ঘ সময় ধরে ওই রকমই আপনার মধ্যে প্রচেষ্টা বল অব্যাহত থাকছে। তবে যেহেতু শুভ নক্ষত্রে শনি অবস্থান করবে, এই জন্য আপনার প্রচেষ্টা ফলীভূত হওয়ার সম্ভাবনা বেশি। বুদ্ধিবৃত্তিক কাজে আপনার সাফল্য অনিবার্য। এই মাসটা কেন আপনার জন্য বিশেষ একটা মাস সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি এবার। তো তার আগে বলে নিই যে রবির যে অবস্থান, রবি আপনার রাশি সাপেক্ষে হিসাব করলে দেখা যায় মাসের শুরুর অংশে পঞ্চমে থাকছে এবং পরের অংশে ষষ্ঠে থাকছে। পঞ্চম ষষ্ঠ যেখানেই রবি থাকুক আপনার জন্য রবি শুভ ফল দেবে। কারণ হচ্ছে রবি এই সময়ে এমন কিছু গ্রহ সংযোগকে আপনার জীবনে এনে দিচ্ছে যা আপনি মানুষের জীবনে মানে অবদান রাখার মতন করে হিসাব করতে পারেন। অর্থাৎ রবির কাজ হচ্ছে উদারতা বা যে কোনো কিছুকে সবার সামনে তুলে ধরা এবং জিস্ট যে কোনো কিছুর মূল যে সার সেই জিনিসটার দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ জীবনের চূড়ান্ত লক্ষ্য সর্বোচ্চ উচ্চতা এরকম বোঝায়। জ্ঞানের দিকে গেলেও জ্ঞানের যে মূল জিস্ট সেটি, আবার আপনি সাফল্যের দিকে গেলেও সর্বোচ্চ চূড়া। তো রবি আপনার পঞ্চম ষষ্ঠে অবস্থান করে মেধা বুদ্ধি এই ক্ষেত্রগুলোকে স্পষ্ট করছে এবং ষষ্ঠে গিয়ে চাকরি বাকরির বিষয়কে স্পষ্ট করছে। অর্থাৎ জীবনে সংগ্রাম সংঘর্ষের যে মাত্রা, সেই সংগ্রাম সংঘর্ষ করলেই তো হবে না, তার মধ্যেও সাফল্যের যে একটা ইঙ্গিত সেটি থাকা লাগে। তো সাধারণত রবিপ্রধান মানুষ যারা হয় তারা সাফল্যের ইঙ্গিত না পেলে অযথা পরিশ্রম করে না। তা আপনার ক্ষেত্রে এখানে দেখা যায় যে রাশির অধিপতি প্রচেষ্টা করাবে, সংগ্রাম সংঘর্ষ করাবে, আর নক্ষত্র অধিপতি মাসের শুরুর দিকে আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে এগোবেন, কৌশল তৈরি করবেন এবং পরবর্তীতে মাসের পরবর্তী 15 দিন তা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবেন। এদিকে 3 শুভ গ্রহ আপনার রাশির সপ্তমে অবস্থান করবে, যেটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং এখান থেকে প্রেমের বিবাহেরও ইঙ্গিত রয়েছে। আপনারা যারা রিলেশন করেন বা করতে চান তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত ইতিবাচক হয়ে রয়েছে। আপনারা চাইলে বিবাহের দিকে যেতে পারেন বা এই সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। জুন মাস আপনাদের জন্য বিবাহ বিষয়ে খুবই শুভ মাস। অনেকেই অপেক্ষা করছে এই সময়ের জন্য। আমি এখানে শুভত্ব ধরব হচ্ছে মাসের শেষ ভাগকে একটু বেশি শুভ ধরব। যেমন আমি এখানে দেখছি 20 তারিখের পর থেকে বিশেষ করে এখানে কর্কটে শুক্র বৃহস্পতি বুধ এই শুভ গ্রহগুলো আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, ফলে বৈবাহিক অবস্থার বিরাট উন্নতি দেখায়। আপনি যদি শরীর স্বাস্থ্যের বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না পেরে থাকেন তাহলে এই সময়ে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন যা আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হবে। যদি ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্টতা কারো থাকে তাহলে এই মাসে বিরাট উন্নতি রয়েছে ব্যবসা বাণিজ্যে। অত্যন্ত শুভ গ্রহের সমন্বয় আপনার আইডিয়াকে খুব বেশি প্রভাবিত করবে। এছাড়াও আমরা চতুর্থে
মাসের প্রায় 20 তারিখ পর্যন্ত সময়ে চতুর্থপতিকেই চতুর্থেই দেখতে পাই, যা আপনার রাশিতে তুঙ্গি হয়। এই জন্য আপনার মধ্যে মানসিক যে বল বা সংগ্রাম করার যে মানসিকতা, হার না মানার যে মানসিকতা, সেটি তীব্রভাবে থাকবে। ফলে আপনি অতি সহজেই এগিয়ে যেতে পারবেন। এবং যদি বাড়ি গাড়ি করা বা এই সংক্রান্ত কোনো মনোভাব আপনার থাকে, বা কোথাও ইনভেস্ট করার বিষয় থাকে, ভূমি সংক্রান্ত, দালান কোটা সংক্রান্ত, স্থাপনা, কলকারখানা, কলকবজা, এই সংক্রান্ত কোনো বিষয়াদি যদি থাকে, তাহলে সেখানে বেশি ভালো করতে পারবেন। যদি পড়াশোনার ক্ষেত্রে বলেন, তো টেকনোলজি রিলেটেড বিষয়, বিজ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বিষয়, তারপরে মহাকাশ গবেষণা, এছাড়াও ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়, ডিফেন্স, এবং ম্যাথমেটিক্যাল কোনো বিষয়, কম্পিউটার, আইসিটি, এগুলোতে আপনার তীব্রভাবে উন্নতি দেখায়, এবং এই সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে খুব সহজেই ভালো করতে পারবেন। আমরা প্রাপ্তিযোগের ক্ষেত্রে একটু খেয়াল করব। প্রাপ্তিযোগের ঘরে মাসের প্রথম 15 দিনের অংশে অতিরিক্ত অর্থযোগ দেখায়। তবে এই অর্থযোগটা আপনি মানে হঠাৎ করেই আয় করবেন। আর পরবর্তীতে মাসের যে পরবর্তী অংশ, এইখানে আবার দেখায় বিদেশ সংক্রান্ত বিষয়, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্টতা, বা বাইরের কোনো মানুষ যারা দেশের বাইরে, বা আপনার এলাকা থেকে বেশ দূরের কেউ, এদের সাথে বিজনেস করলে বা এদের সাথে উঠা বসা করলে ভালো করবেন। এছাড়াও যদি কেউ চাকরি বাকরি বিষয়ে এগোতে চান, তাহলে বলবো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সার্জারি, এই সংক্রান্ত বিষয়, বা ম্যাথমেটিক্স বা গবেষণা সংক্রান্ত বিষয়ে উন্নতি বেশি। এছাড়াও আছে আইসিটি বা বিজ্ঞান সংক্রান্ত বিষয়। এই বিষয় সংক্রান্ত সাবজেক্ট যাদের আছে, বা এই বিষয়ে যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছে, তাদের সাফল্য সহজেই আসবে। এদিকে ভ্রমণের বিষয়ে বলবো, আপনার মধ্যে ভ্রমণ করার প্রবণতা মাসের শুরুর অংশে বেশি থাকবে। মাসের পরের অংশে ভ্রমণ না, বরং ট্রান্সফারকে নির্দেশ করে। অর্থাৎ ট্রান্সফার বলতে আপনার বাসভূমি ছেড়ে অন্য কোথাও গিয়ে স্থায়ীভাবে বসবাস করার যে প্রবণতা, এটি বাড়তে দেখা যায়। অর্থাৎ কোনো স্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে স্থায়ীভাবে বসবাস করা, বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারেন, বা কোনো স্থান ত্যাগ করতে পারেন, বা বাসা ত্যাগ করতে পারেন, কর্মসূত্রে হতে পারে, বা রিলেশনের কারণে এক স্থান ছেড়ে অন্য কোথাও আসলেন, এরকম হতে পারে। প্রবণতাগুলো বেশি। সম্পত্তির ক্ষেত্রে বলবো যে সম্পত্তি অর্জন করবেন, কিন্তু অতৃপ্তির যে ভাব, সেটি বজায় থাকবে। আর মানুষের জন্য এই মাসে বিশেষ করে শুরুর ভাগে মানুষের জন্য ব্যয় করার মাত্রা বেশি দেখায়। আপনার ভ্রমণযোগ আছে এই মাসে, কিন্তু সেই ভ্রমণযোগটা ক্ষেত্রবিশেষ স্থায়ী হয়ে যেতে পারে। স্থায়ী মানে দেখা যাচ্ছে চাকরি সূত্রে ভ্রমণ, বা আপনি ভ্রমণের মাধ্যমে কোথাও গিয়ে স্থায়ী হলেন, এরকম আর কি বিষয়গুলো। আমরা ভাগ্য বিচার করলে দেখতে পাই এই মাসে আপনার ভাগ্য ক্ষেত্রটা খুবই শুভ রয়েছে। এবং এইটা যদি আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করেন, বা কোনো ব্যক্তির সহযোগিতা নিয়ে বিদেশে যান, বা দূরে কোথাও যান, সেটা ব্যবসা সূত্রেই হোক, চাকরি সূত্রেই হোক, যে কোনোভাবেই বিদেশের সাথে সংশ্লিষ্টতা আপনার জন্য এই মাসে অত্যন্ত লাভদায়ক হবে। এবং এই মাসে আপনি যদি বিবাহ করেন, তাহলে দেখা যাবে যে আপনার জন্য তা সৌভাগ্য হিসেবে কাজ করবে। বিবাহ বিষয়টা আপনার জন্য সৌভাগ্য বৃদ্ধিকারক হবে। এইটা কিন্তু অত্যন্ত শুভ হয়ে গেল আপনার জন্য। আর ফাঁড়া বা বিপদ আপদের বিষয়ে বলবো যে অনিশ্চয়তা, বা আকস্মিক বিপদ, ঝুঁকি, এগুলো রয়েছে আপনার জীবনে। তো সেটি আপনার কর্মক্ষেত্রে বেশ রিস্ক তৈরি করতে পারে। অর্থাৎ আপনি কাজ করা যখন শুরু করেন, তখন তো আর করেন না, এদিক ওদিক খেয়াল করেন না। আপনার এই বিষয়টা একটু সতর্ক হতে হবে। কারণ রবি আপনার জন্য এমন এক গ্রহ, এ লাইফে আপনাকে সবসময় রিস্কের মধ্যে রাখবে। হ্যাঁ, আপনি ভালো করবেন, সুনাম করবেন, মানুষ আপনার সুনাম করবে, কিন্তু প্রবলেম এ সবসময় আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আপনি রিস্ক নিতে পছন্দ করেন, এবং রিস্কে আপনি যে টাইপের কাজ করেন, এই টাইপের কাজ করা অন্যদের পক্ষে আবার সম্ভব হয় না।
ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আপনার কাজকর্ম দেখে। আপনি মানে ক্ষেত্র বিশেষ খুবই দুঃসাহসিক কাজ করে থাকেন। তো সেই প্রবণতা এই মাসেও আছে, তবে সাবধান থাকতে হবে। এখানে মানে ভুল সিদ্ধান্ত নিয়ে বা হচ্ছে আরেকজনকে দেখাতে গিয়ে নিজে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়ে আর কি আমি সতর্ক থাকতে বলবো। এক্ষেত্রে আমি আপনাকে শনির যে অবস্থান, অর্থাৎ নাক্ষত্রিক অবস্থান, প্রচেষ্টা, অর্থাৎ নিজে কোনো কাজ করতে গিয়ে অনেক সময় হয় যে আমরা নিজের হাতে কোনো কাজ করি, মানে বিজনেস করছি বা কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট আছি কিন্তু নিজের হাতে করছি। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সাবধান থাকবেন, কারণ হচ্ছে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা নিজের হাতে কোনো কিছু করতে গিয়ে, ধরেন ড্রাইভিং করছেন, সেটা নিজের হাতে, তো সেটা আপনার বিপদের কারণ হতে পারে। অর্থাৎ নিজের হাতে যে কাজগুলো করবেন সেই ক্ষেত্র থেকে বিপদ উৎপন্ন হতে পারে এবং সেটি মৃত্যুর কারণও হতে পারে। এই জন্য এই যে কাজগুলোর রিস্ক আছে, যেমন বৈদ্যুতিক সুইচ, সেটা আমি নিজের হাতে করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই সাবধানে করবো। অর্থাৎ আগে সুইচ বন্ধ করে নিব, তারপরে মানে কাজ শেষে তারপরে হচ্ছে সুইচ অফ করে রাখবো। এরকম করে এমনভাবে কাজ করবেন যাতে করে কোনো রিস্ক না থাকে। সকল ক্ষেত্রেই আপনাকে এই রিস্কটাকে অ্যাভয়েড করে তারপরে কাজ করতে হবে। তো এটি হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি আছে এখানে। আর রবি বিষয়ে বলবো যে এখানেও ঝুঁকি আছে, বিশেষ করে ধরেন 10 তারিখের পর থেকে ধরেন 18 তারিখ বা 20 তারিখ, 10 থেকে 20, এই যে 10 দিন মতো সময়, এই সময়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেগুলো আপনার জন্য বিপদ এনে দিতে পারে। বিশেষ করে গাড়ি চালানোর সময় বা বৈদ্যুতিক কোনো কিছু, বা হচ্ছে নিজে যেখানে কাজ করছেন সেখানে কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকা, বা তাদের সাথে রাগান্বিত হয়ে কোনো আচরণ না করা, অসহনীয় আচরণ না করা, এরকম নানান বিষয় থাকছে যেগুলো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর এখানে যতদিন অষ্টম এবং দ্বিতীয় গ্রহ আছে, আপনাকে কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আবার অনিশ্চিত কোনো পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে সেখানে যাওয়া ঠিক হবে না, এই হচ্ছে কথা। উত্তরাষাঢ়া নক্ষত্রের মূল নক্ষত্র অধিপতি রবি, এই কারণে আপনাদের মধ্যে মাসের প্রথম ভাগে আয় সংক্রান্ত বিষয়ে নিজের মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আয় করার প্রবণতা দেখাবে, এবং মাসের শেষ ভাগে স্ট্রাগল করে ভালো কিছু করা, বা হচ্ছে বিদেশ ভ্রমণ করা, বা হচ্ছে মানে ধর্মীয় কোনো কিছু থাকলে, ধর্মীয় কোনো স্থাপনা বা হচ্ছে কোনো নিদর্শন, এইগুলো ভ্রমণ করা বা এইগুলোর প্রতি আগ্রহ দেখানো বা এই সংক্রান্ত কোনো কাজ করা, এইগুলোর প্রবণতা কিন্তু আমার মধ্যে বেশি থাকছে। আর সন্তান সংক্রান্ত বিষয়ে বলবো যে আপনাদের মধ্যে এই মাসে সন্তানের মধ্যে বেশ সাফল্যের ইঙ্গিত পাওয়া যায়, এবং সন্তান হচ্ছে বেশ ম্যাচিউর আচরণ করবে এই মাসে। এবং পরবর্তীতে দেখবেন যে মাসের মাঝামাঝি সময়ের পর থেকেই আপনাদের সন্তানের সাথে সংশ্লিষ্টতা বাড়বে, এবং সন্তানের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, তার জ্ঞান বুদ্ধি এগুলো বাড়বে। কিন্তু এগুলো বাড়লেও তার মধ্যে একই সাথে অহংকার তৈরি হবে, এবং এই অহংকারের তীব্রতাই সে তার অর্জিত নলেজের ভিতরে ক্ষয় নিয়ে চলে আসতে পারে, এই প্রবণতা আছে। তবে যাদের সন্তানের শিরোরেখা এবং আয়ুরেখা একে অন্যের থেকে পৃথক আছে, তাদের সন্তানের জন্য এই মাসটা খুব বেশি শুভ নাও হতে পারে। কারণ হচ্ছে তাদের মাথা গরম করার প্রবৃত্তি বজায় থাকবে এই মাসে। রবি এবং মঙ্গলের যৌথ প্রভাব বা একক প্রভাবে তাদের এই প্রবণতাটা মানে বৃদ্ধিই পাবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি রং হিসাবে আমি মনে করি সাদা বা হালকা সবুজ বা নীল এই টাইপের রং ব্যবহার করাতে পারেন, বা এই রঙের ড্রেস ব্যবহার করাতে পারেন, যাতে করে তারা একটু নিয়ন্ত্রিত থাকে, এই আর কি আমার পরামর্শ। আর আপনারা নিজেরা সবসময় যেহেতু দুই বিপরীত গ্রহ নিয়ে আপনাদের রাশি, এই কারণে আপনাদেরকে আমি ওইভাবেই সাজেস্ট করব যে আপনারা ঘুমানোর আগে মেডিটেশন করবেন। তারপরে হচ্ছে রং ব্যবহারের ক্ষেত্রে কনফ্লিক্টিং রং ব্যবহার করবেন না কখনো, এক রঙের পোশাক ব্যবহার করবেন, এবং পোশাকের রংটা যেন বেশ শালীনতা যুক্ত হয়, এতে আপনাদের জন্যই বিষয়টা শুভ হবে। আমি আর বিস্তারিত আলোচনা করছি না।
ভিডিওর ভিউ যদি 5,000 ক্রস করে আপনারা অতি দ্রুত সামনের মাসে ভিডিও পাবেন, আর যদি ক্রস না করে পয়েন্টের ভিত্তিতে আপনারা ভিডিও পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।